থেকে একবারে মিস কল দিল জরিনা, সারা রাত জরিনার সাথে মোবাইলে ওয়াজ করে, কম্বলের নিচে ভিতরে ভিতরে। আর যখন মসজিদ থেকে ফজরের আজানের আওয়াজ আসে, আসসালাতু খায়রুম মিনান নাউম, আজানের আওয়াজ যেই না কানে আসছে, অনেক বলতে শোনা কলিজা পাখি এখন রাখো, আজান দিচ্ছে, নামাজটা পড়ে আসি। এরকম আছে না নাই? এখন ওই যুবকটাই সারা রাত মোবাইলে করলো আকাম কুকাম। ফজরের নামাজে গিয়ে নামাজ শেষ করে দোয়া করে রব্বানা জালামনা। আল্লাহ কয় কিরে সিটার, সারা রাত তুই কি করলো, এখন আসি কয় রব্বানা জালামনা। আল্লাহ কয় তোর মতো সিটারের কথা আমি আল্লাহ শুনবো না। জোরে বলেন ঠিক কিনা? নামাজের ভিতরে বলে ইয়াকা না'বুদু, আয় আল্লাহ তোমার গোলামি দাসত্ব করি। আর মসজিদ থেকে বের হই, একজন আর একজনকে এই এই এটা আগুনটা থাকলে দে না, দে না একটা দে, এই কথা কয় না। চাচা আপনি তো সভাপতির দায়িত্ব নিয়েছেন, বেটা ভালো কথা, মরা মানুষের মতো থাকলে হবে না। আমার সভাপতি স্টেট থাকা লাগবে। বুড়া হয়েছেন তো কি হয়েছেন, কথা কন ঠিক কিনা? ভালো মানুষ, খুব ভালো মানুষ, খুব ভালো করে শুনেন। এবার একটু মিলাদ। নামাজের ভিতরে বললাম ইয়াকা না'বুদু, আল্লাহ তোমার গোলামি করি। আর মসজিদ থেকে বের হই, একদিন দেখি একজন লোককে একজন আটকা, যেমন যাইতে দেবো না, ডোন্ট মাইন্ড, রাগ করবেন, একটা উদাহরণ দিচ্ছি, যাইতে দেবো না, কে টাকা টাকা দিয়ে যাওয়া লাগে। অন্য লোক এই লোকটাকে আটকাইছেন কেন, কিসের টাকা? কয় কিসের হয়, টাকা দেওয়া লাগবে। তো আপনি হাজি সাহেব মানুষ, নামাজি মানুষ, আপনি টাকার জন্য আটকাইছেন, কি এর টাকা? উনি এখন কয় কিসের? আসলে ব্যাপারটা এরকম না, আমি 2 লাখ টাকা সুদের উপর নিছে, লাভও দেয় না, আসলও দেয় না, কথা বলে না। এলাকার লোক শুনে সি 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 হাজি সাহেব সারা জীবন নামাজ পড়েন, হাত থেকে তসবিহ ফেলেন না, আর আপনার এগুলো কাম সুদ খান। কার মেয়ে কে কইছে আমি সুদ খাই? আমি সুদ খাই? ওই আমার বাড়ি এলি বুঝে নাই, জরিনের মাটা, ওই ভিতরে ভিতরে 2 লাখ টাকা ওনাক দিচ্ছে। সম্মানিত ভাইয়েরা, আমরা যে কথা শুনছিলাম, নামাজের ভিতরে আমরা পড়ি, কোরআন কারীম তেলাওয়াত করে নামাজ আদায় করি, কান লাগাত ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহু আকবার। আছে না নাই? জোরে কোন তো এই আয়াতটা আছে না নাই? একা নামাজ পড়েন, ইমামের পিছনে পড়েন, আছে না নাই? এখন শোনেন বক্তব্য, সবাই নামাজ পড়ে। আমি আমার ভাষায় বলি, বাংলাদেশের সব দলের নামাজি শুধুমাত্র কেবলমাত্র নামাজি মুসলমানেরাই, নারী আর পুরুষেরা যদি কোরআনে কারিমের এই একটি মাত্র সূরা ফাতিহার 4 নম্বর একটা আয়াত বুঝে যদি নামাজ পড়ে, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক সিংহারাজ, শিক্ষা জীবন, রাজনৈতিক অঙ্গনে কোরআনে কারিমের এই একটি আয়াত বুঝে যদি নামাজ আদায় করতে পারতাম, জীবন চালাতে পারতাম, আজ থেকে 50 বছর আগে বাংলাদেশের নামাজিরাই কোরআনের কালিমার পতাকা বাংলাদেশে পথ পথ করে উড়াতে পারত। নামাজ পড়া লাগে তাই পড়ি। কি বলেন আপনি নামাজে? এটা আমরা জানি না, ম্যাক্সিমাম নামাজিরা জানি না। খুব মজা পাবেন ভাই আজকের এই আলোচনাটা। সূরা ফাতিহার 4 নম্বর আয়াত, 2টা পাঠ, একটা হলো ইয়্যাকা না'বুদু আর একটা হলো ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আসুন তো প্রথমটা থেকে কথা শুরু করছি। সম্মানিত দিনী ভাইয়েরা, আমার মা বোনেরা, গভীরভাবে মনোযোগ, গভীরভাবে খেয়াল করে কথাগুলো শুনবেন। নামাজের ভিতরে বললাম ইয়্যাকা না'বুদু, আয় আল্লাহ আমি তো তোমার গোলামি করি, তোমার দাসত্ব করি। এর ব্যাখ্যা লিখতে গিয়ে মুফাসসির ইকরাম বলেন ইয়্যাকা না'বুদুর আসল অর্থ হলো, আসল বাংলা হলো যে আয় আল্লাহ তোমাকে কথা দিলাম, তোমার সাথে কমিটমেন্ট করলাম, ওয়াদা করলাম, যতদিন এই পৃথিবীতে বাঁচবো তোমার নেয়ামত যতদিন ভোগ করব, তোমাকে কথা দিলাম ইয়্যাকা না'বুদু, জীবনের শেষ পর্যন্ত, মৃত্যু পর্যন্ত, জীবনের সব জায়গায় গোলামি করব কার? জোরে বলেন কার? এর নামে ইয়্যাকা না'বুদু। কিন্তু আমার ভাইয়ের একটু মিলায় নেন, নামাজের ভিতরে বলে ইয়্যাকা না'বুদু, আয় আল্লাহ তোমার গোলামি দাসত্ব করি। আর মসজিদ থেকে বের হই, একজন আর একজনকে এই এই এটা আগুনটা থাকলে দে না, দে না একটা দে, এই কথা কয় না। চাচা আপনি তো সভাপতির দায়িত্ব নিয়েছেন, বেটা ভালো কথা, মরা মানুষের মতো থাকলে হবে না। আমার সভাপতি স্টেট থাকা লাগবে। বুড়া হয়েছেন তো কি হয়েছেন, কথা কন ঠিক কিনা? ভালো মানুষ, খুব ভালো মানুষ, খুব ভালো করে শুনেন। এবার একটু মিলাদ। নামাজের ভিতরে বললাম ইয়্যাকা না'বুদু, আল্লাহ তোমার গোলামি করি। আর মসজিদ থেকে বের হই, একদিন দেখি একজন লোককে একজন আটকা, যেমন যাইতে দেবো না, ডোন্ট মাইন্ড, রাগ করবেন, একটা উদাহরণ দিচ্ছি, যাইতে দেবো না, কে টাকা টাকা দিয়ে যাওয়া লাগে।
অন্য লোক ওই লোকটাকে আটকাইছেন কেন, কিসের টাকা? কই কিসের হয়, টাকা দেওয়া লাগবে। আপনি হাজি সাহেব মানুষ, নামাজি মানুষ, আপনি টাকার জন্য আটকাইছেন, কি এর টাকা? উনি এখন কয় কিসের? আসলে ব্যাপারটা এরকম না। আমি 2 লাখ টাকা সুদের উপর নিছে, লাভও দেয় না, আসলও দেয় না, কথা বলে। এলাকার লোক শুনে সি 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 হাজি সাহেব সারা জীবন নামাজ পড়েন, হাত থেকে তসবিহ ফেলেন না, আর আপনার এগুলো কাম সুদ খান। কার মেয়ে কে কইছে আমি সুদ খাই? আমি সুদ খাই? ওই আমার বাড়ি এলি বুঝে নাই, জরিনের মাটা ওই ভিতরে ভিতরে 2 লাখ টাকা ওনাক দিছে। হে কথা কয় না, এরকম জানোয়ার কিছু আছে না নাই? দিল ভাইয়েরা একটু মিলান, কবির মনোযোগ, সোনার টুকরা যুবকেরা, ও যুবক বন্ধু, নামাজের ভিতরে বললেন ইয়াকা নাবুদু, আল্লাহ তোমার গোলামি করি। আর নামাজ শেষ করেই মসজিদ থেকে বের হয়ে একবারে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমুতে শুরু হলো জরিনের সাথে লাইন। কথা কন, নামাজের ভিতরে একরকম কথা, নামাজের ভিতরে আরেক রকম। তা হবে না। আপনি নামাজের ভিতরে বলেন আল্লাহ তোমার গোলামি করি, আর আপনি মিথ্যা কথা বলেন। 1000 টাকা ঘুষ খেয়ে এরকম একজন নির্দোষ আল্লাহওয়ালা মানুষকে মিথ্যা মামলার আসামি বানায়া কোর্টে গিয়া সাক্ষী দিয়ে আসলেন। এরকম জানোয়ার আছে না নাই? টাটকা সাক্ষী দিয়ে আসে। নামাজে বলে ইয়াকা নাবুদু, নামাজ থেকে বের হয়ে ওজনে কম, খাদ্যে ভেজাল, কুয়াশায় কুয়াশায় মানুষের জমির আইল কাটে। যেদিন দেখছে বল্টুর বাপ জমিত খালি সাপ দিছে, এশার নামাজ পড়ে যখন একটু কুয়াশা বাড়ি হয়েছে, আস্তে করে যে আইল বা মাল্লি কোনো ফুটা করে দিছে, সার দেওয়া পানি যেন ওর জমি থেকে আমার জমিতে এসে। আরে ভাই বুঝে থাকলে আওয়াজ দেন, ঠিক কিনা? এরকম মানুষ সমাজে একটাও নাই, বহুত আছে, হাজার হাজার আছে। শুধু চিৎকার শুনলে হবে না, কিছু বাস্তবমুখী কথাও শোনা দরকার। এখান থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। তো মা বোনেরা আমার, আমার যুবক ভাইয়েরা, সোনার টুকরা যুবকেরা, নামাজ পড়ে ঠিক আছে বুঝলাম, রাত 12টা থেকে একবারে মিস কল দিল জরিনা, সারা রাত জরিনার সাথে মোবাইলে ওয়াজ করে, কম্বলের নিচে ভিতরে ভিতরে। আর যখন মসজিদ থেকে ফজরের আজানের আওয়াজ আসে, আসসালাতু খায়রুম মিনান নাউম, আজানের আওয়াজ যেই না কানে আসছে, অনেক বলতে শোনা কলিজা পাখি এখন রাখো, আজান দিচ্ছে, নামাজটা পড়ে আসি। এখানে কি বোঝা লোক একটাও নাই? আওয়াজ দেন না কেন? এরকম আছে না নাই? এখন ওই যুবকটাই সারা রাত মোবাইলে করলো আকাম কুকাম, ফজরের নামাজে গিয়ে নামাজ শেষ করে দোয়া করে রব্বানা জালামনা। আল্লাহ কয় কিরে সিটার, সারা রাত তুই কি করলু, এখন আসি কয় রব্বানা জালামনা। আল্লাহ কয় তোর মতো সিটারের কথা আমি আল্লাহ শুনবো না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ইয়াকা নাবুদু, আল্লাহর গোলামি, দাসত্ব মৃত্যু পর্যন্ত জীবনের সব জায়গায় করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়েন কোরআন দিয়া, ইয়াকা নাবুদু, এটাকে হাদিস না কোরআনের আয়াত? কথা বুঝলে জবাব দেন, হাদিস না কোরআনের আয়াত? আর ওই কোরআনের আইন সমাজে বাস্তবায়ন হোক। ওই কোরআনের আইন যারা বাস্তবায়ন করতে চায়, নামাজ পড়ে উঠেই কলম দিয়া তার নামে মিথ্যা মামলা সাজালেন, নাটক বানায়া এক এক করে আলেমদের মতো হক্কানি কোরআনের পাখিগুলোকে বছরের পর বছর জেলে বন্দি করে, নির্যাতন করে, ফাঁসি দিয়া গুলি করে, টর্চার করে, ইনজেকশন দিয়া বিদায় দেয়। আবার নামাজও পড়ে কয় আমি হজও করি, জাকাতও দেই, ফির মাথায় পট্টিও লাগায়। আবার বলে আমরা নাকি ধর্ম ব্যবসায়ী। আমরা ধর্ম ব্যবসায়ী না, আমরা ধর্ম ব্যবসায়ী। ওই ভোট আসলে পাঞ্জাবি গায়ে দিয়া, মাথায় একটা টুপি লাগায়া, যারা মহল্লায় মহল্লায় গিয়ে নামাজ পড়ে আর ভোট চায়, এরা হলো ধর্ম ব্যবসায়ী। ভোট চলে যায়, যে ইমামের পিছনে নামাজ পড়ে ওই ইমামকেই মিথ্যা মামলার আসামি বানায়া জেলে পাঠায়। কথা বলেন, কথা ঠিক কিনা? আর ওরাই বলে আমরা ধর্ম ব্যবসায়ী। এ জাতির বোঝা শেষ। এ জাতি এখন সব টের পায়, খালি অপেক্ষায় আছি। আল্লাহর কোরআনের মুখে তোমরা তালা লাগায় রাখছো। দীর্ঘদিন পরে আমরা সুযোগ যখন পেয়েছি, যুবক ভাইয়েরা, যুবতী বোনেরা, জীবনের প্রথম আল্লাহর দেওয়া আমানতটা এবার যদি সুযোগ আসে, মনে রাখবেন কোরআন নিয়ে আসবে যারা, কোরআনের মুখের বন্ধ তালাটা খুলে দেওয়ার জন্য মারা লাগবে। কথা বলে না, কথা বলে না। পারবো ইনশাআল্লাহ। আল্লাহর জন্য, জান্নাতের আশায়, আল্লাহর খুশির জন্য এই কাজটা করবেন ইনশাআল্লাহ।